আপনার মনে হয় যে এরপরে আপনাকে মানে দলের আপনি থাকবেন বা আপনার কি মনে হয় যে এটা অপরাধ? দেখুন, ভবিষ্যৎ করে কোনো কথা আমি বলি না, আর আমি অ্যাস্ট্রোলজি করি না। আমি রাজনীতি করি প্র্যাকটিক্যাল ময়দানে। আমাদের নেত্রী 1984 সাল থেকে 7 বারের এমপি, 3 বারের মুখ্যমন্ত্রী। দীর্ঘ টাইম ধরে তিনার লাইফে অনেক পরিশ্রম করে নিজের লাইফের রিস্ক নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে প্রতিষ্ঠিত একজন বাংলার না, ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। তা আমি 2015 আমাকে বিনা মেঘে বজ্রপাতের মতো শুধুমাত্র হক কথা বলার জন্য আমাকে বিনা নোটিশে, এই যে আজকে নোটিশ পাচ্ছি এটা গর্ব লাগছে, কিন্তু সেদিন বিনা নোটিশেই আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল 26শে ফেব্রুয়ারি 2015। তারপরে আবার সেটা আমি নেত্রীর কাছে অ্যাপ্লিকেশন করি, কারণ আপনারা জানেন 2019 তৃণমূলের জেলা সভাপতি, তৃণমূলের চেয়ারম্যান, তৃণমূলের এমপি, তৃণমূলের আর একটা জেলার সভাপতি, হজ কমিটির চেয়ারম্যান, ওয়াকফ বোর্ডের মেম্বার, যারা ক্ষমতা ভোগ করছে, তারা সেদিনকে হুমায়ুন কবিরকে বিশ্বাসঘাতক বলেছিল। হুমায়ুন কবিরকে তৃণমূলে আসার জন্য কংগ্রেসের বিরোধিতা করে অধীর চৌধুরীর সাথ ছেড়ে এই মমতা ব্যানার্জির কাছে আসার জন্য যারা হুমায়ুন কবিরকে সেদিন বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছিল, আজকে তারা মমতা ব্যানার্জির সব ক্ষমতার উৎস তারা ভোগ করছে। হুমায়ুন কবিরকে পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। হুমায়ুন কবির হুমায়ুন কবির, হুমায়ুন কবির তার নিজস্ব রাস্তায় চলে, গ্রাস রুট নিয়ে চলে। মানুষের স্বার্থে রাজনীতি করছি, জীবন শেষ দিন পর্যন্ত রাজনীতি করব এবং নিজের পায়ে দাঁড়িয়েই রাজনীতি করব, মাটি শক্তিশালী রেখেই রাজনীতি। আগাম কিছু কথা বলবো না, যখন সাসপেন্ড হবে আপনারা তো আমার থেকে আগে জানতে পারবেন।